শিক্ষার্থী আসসালামু আলাইকুম। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে আমি তোমাদের বিভিন্ন সময় বিভিন্ন ক্লাস নিয়ে থাকি। তো যাই হোক, আমি আজকের ক্লাসে যে বিষয়টি তোমাদের সাথে আলোচনা করছি সেটা হলো নবম দশম শ্রেণী তোমাদের গণিতের অধ্যায় 3.1 এর যে উদাহরণের অঙ্কগুলো, এই উদাহরণের অঙ্কের মধ্যে আজকের ক্লাসে আলোচনা করব উদাহরণ 7 থেকে 9। প্রিয় শিক্ষার্থী, মূলত উদাহরণের অঙ্কগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট অঙ্ক, কারণ এই অঙ্ক না পড়লে মেইন অঙ্ক পাওয়া যায় না। সেক্ষেত্রে আমি তোমাদের অঙ্কগুলো ভিতরে ভেঙে ভেঙে সবগুলো কিছু খুঁটিনাটি জিনিসগুলো আমি ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছি। তো যাই হোক, প্রথম দেখো তাহলে আজকে আমরা এই চ্যাপ্টার থেকে যে বিষয়গুলো আলোচনা করছি সেটা হলো 7 নম্বর অঙ্ক। প্রথমে আছে আমাদের 7 নম্বর অঙ্ক, এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 ইকুয়াল 3 এবং এত ইকুয়াল এত হলে তবে এত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত। আচ্ছা দেখো প্রিয় শিক্ষার্থী, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান কত আমাদের মান নির্ণয় করতে হবে। তাহলে আমাদের মান নির্ণয় করতে হলে আমাদের যে কাজটা করতে হবে, এই যে এটা আছে এইটা আমরা কি করলাম, একটা সাইড ধরে আমরা প্রথমে কাজ শুরু করলাম। ঠিক আছে, অর্থাৎ ধরে নাও যে এই অংশটা আমাদের লেফট সাইড ধরে আমরা কাজ শুরু করছি। তাহলে লেফট সাইডে আমাদের এইটা আছে। আচ্ছা, এইটা থাকলে এখন দেখো এখানে এ টু দি পাওয়ার 4, তাহলে এ টু দি পাওয়ার 4 দিয়ে আমাদের এরকম সূত্র নেই। এই জন্য আমরা কি করবো, এটাকে একটু ভেঙে আমরা সিস্টেমে আনবো। সিস্টেমে আনলে দেখো তোমরা এ টু দি পাওয়ার 4 আছে, এখন এটা যদি আমরা এ স্কোয়ারের উপর যদি একটা স্কোয়ার দিই তাহলে কিন্তু আমাদের সূত্রের ফলাফলটা একটু সহজ হয়। এই জন্য আমরা কি করব, এই দেখো এখানে আমি তোমাদের লিখে দিয়েছি, ধরি এ স্কোয়ার সমান এ, তোমরা ধরে না বাচ্চা এ মানে এ স্কোয়ার সমান এ। তাহলে যদি এ স্কোয়ার সমান এ হয় তাহলে এই জায়গায় এই যে এ স্কোয়ার সমান এ যদি হয়, তাহলে এখন দেখো যে এ স্কোয়ার আমরা যদি স্কোয়ার দিই তাহলে কি মানে 2 দুগুণ 4 আমাদের কিন্তু এটা ফিরে আসে, তাই না? তাহলে সহজ কথা হলো আমরা তাহলে এখানে এ স্কোয়ারের স্কোয়ার দিয়ে আমাদের সূত্র ফলানোর জন্য আমরা কাজ করবো। তাহলে করলাম কি, এ স্কোয়ার প্লাস 2ab। দেখো এখন এখানে এখানে যেমন এটা ধরছি, আবার এখানেও আমাদের বি স্কোয়ারকে ধরবো বি, তাহলে বি স্কোয়ার স্কোয়ার যদি হয় তাহলে এখানে বি স্কোয়ার হয়ে যাবে। এখন দেখো এখানে যে বিষয়টা সেটা হলো সূত্রে ফেলাবো এখন। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab, তাহলে এ হলো এইটা, এ হলো এইটা, বি হলো এই বি স্কোয়ার, 2ab প্লাস বি স্কোয়ার। এখন একটা কথা হলো যে আমরা যে এখানে 2ab আনলাম, এখানে কিন্তু আমাদের 2 নাই, তাই না? আমরা সূত্রে ভাঙানোর জন্য আনছি। তাহলে এখন দেখো এটাকে যদি তোমরা ফুল ভেঙে ফেললে আবার কি হবে, এটা f4 হবে, এখানে f4 হবে, এখানে হয়ে যায় 2a স্কোয়ার আর বি স্কোয়ার। কিন্তু এখানে কি 2ab স্কোয়ার বি স্কোয়ার আছে? নেই। তাহলে আমরা একটা বেশি হয়ে গেছে না, সিস্টেমে একটা বেশি নিয়ে এসেছি। এই কারণে আমাদের কি করতে হবে, একটা মাইনাস করে দিতে হবে। অর্থাৎ আমাদের এখান থেকে এ স্কোয়ার বি স্কোয়ার দুইটা, এখান থেকে আমরা এ স্কোয়ার বি স্কোয়ার একটা মাইনাস করে দিলাম। তাহলে কিন্তু আমাদের এটাকে আবার ভেঙে এইটা থেকে ভেঙে আবার এইটাই আবার চলে আসবে। ঠিক আছে, তাহলে এখন এই জন্য আমাদের অঙ্ক করার সুবিধার জন্য আমাদের এই কাজটা একটু আমাদেরকে করে নিতে হবে। ঠিক আছে, এখানে একটু সামান্য একটু জটিলতা আছে, আমি আলোচনা করে দিলাম। তারপর যদি তোমরা না বুঝো তাহলে তোমরা আবার কমেন্ট করে জানিয়ে দিলে আমি প্রয়োজনে এর থেকে আরো বেশি আলোচনা করে একটা ক্লাস আবার দিয়ে দেবো। যাই হোক প্রিয় শিক্ষার্থী, তাহলে এখন দেখো এটা যখন আমরা করলাম, করার পরে দেখো এই থেকে এই পর্যন্ত আমাদের একটা সূত্র পড়েছে, তাই না? এই থেকে এই পর্যন্ত যে সূত্র পড়েছে সেটা কি এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র পড়েছে। অর্থাৎ এইটা আমরা এ ধরলে, এইটা বি ধরলে, তাহলে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র আমাদের একটু পড়ে গেল। আর এইখানে এইটা এখন এ স্কয়ার মাইনাস বি স্কয়ার আছে, তাহলে এ স্কয়ার এ মাইনাস বি এটা করে হোল স্কয়ার দেবো। ঠিক আছে, এটা সূত্রে ফেলানোর জন্য আমাদের এই কাজটা করতে হবে। আচ্ছা দেখো প্রিয় শিক্ষার্থী, তাহলে এখন দেখো টোটালটাকে আবার আরেকটা সূত্রে আমরা ফেলাবো। কিভাবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে এফ স্কোয়ার বি স্কোয়ার, এইটাকে আমরা টোটালটাকে ধরি মনে মনে এ, আর এই এ বি কে মনে মনে ধরি বি। তাইলে আমাদের একটা সূত্র পড়ছে না, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ সেটা একটা সূত্র। এটা কি ভাঙানো কি, যে আমরা জানি যে এটা কি হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাইলে এইটা যদি আমরা এ ধরি তাহলে এই এতটুকু সমান এতটুকু, এই মাইনাস আছে এখানে, এই যেহেতু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এইটাকে এই হিসেবে বসিয়ে দিলাম, প্লাস প্লাস বি, বি মানে এইটা, আবার এইটাকে এতটুকু এইটা বসাই দিলাম, তারপরে মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে আমরা এটাকে ভাঙবো। আচ্ছা, যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ভাঙি তাহলে এই লাইন হয়ে গেল। এই লাইন হয়ে গেলে যাওয়ার পরে এই লাইন থেকে আমরা চলে আসবো এখন এই লাইনে। তাহলে এই লাইন থেকে যখন আমরা এই লাইনে চলে আসলাম, তাহলে আমরা এখানে দেখো এখানে তো তেমন কিছু নাই, শুধু একটু সাজাইলা, অর্থাৎ এ বিটাকে এই পাশে নিলা, বি টাকে এই পাশে নিলা। আচ্ছা, এখানে আমাদের সেম সিস্টেমটা, ঠিক আছে, এটাকে একটু সাজাই নিলা। আচ্ছা, সাজাই নেওয়ার পরে আমাদের কি হলো দেখো, তাহলে এখান থেকে আমাদের এখন এই যে উপরে যে আমাদের মান দেওয়া আছে, তাহলে দেখো এই যে উপরে আমাদের যে
মানটা দেওয়া আছে। এই মান অনুযায়ী আমরা যদি এখন বসাইতে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল হচ্ছে আমাদের 3, তাহলে এই দেখো এইটা ইকুয়াল আছে আমাদের 3। আর এখানে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, দেখো তোমাদের এইটা তোমাদের এই যে এইটা সমান তোমাদের এটা কিছু নাই, সুতরাং এইটা এখন আমাদের এখানে বসে গেল। ঠিক আছে, অর্থাৎ এইটা ইকুয়াল 3, এটা ইকুয়াল আমরা এখানে বসিয়ে দিলাম। আচ্ছা, বসিয়ে দেওয়ার পরে আমাদের কি হলো, বা তাহলে এখন তোমাদের যে কাজটা করতে হবে এই যে এতটুকু। ও এখানে একটা বিষয় হলো যে তোমরা এই দেখো এইটা যখন শুরু করেছিলা, এইটা নিয়ে শুরু করেছিল, এটা মান ছিল 3, তাহলে এখানে যে মানটা আসলো তোমরা আমরা কি ধরে নিতে পারবি না যে এইটা 3 মান আসছে, তাহলে 3 ইকুয়াল এইটা না, তাহলে 3 ইকুয়াল যদি এইটা হয় এখন, তাইলে 3 ইকুয়াল এইটা হলো, তোমরা আবার একটু কল্পনা করো, সেটা হলো যে জিনিসটা কল্পনা করতে হবে তোমাদের, সেটা হলো এইটাকে একটু সাজালা। পরবর্তী লাইনটা আমি এখানে তোমাদের করে দিয়েছি যে ধরে নাও এইটাকে এই সাইডে নিয়ে আসলা আর 3টাকে এই সাইডে নিয়ে আসলা, অর্থাৎ দুইটা পক্ষ দুইটা সাইডে নিলা। আচ্ছা, সাইডে নেওয়ার পর কি হলো দেখো, এইটাকে তোমরা এখানে রেখে দিয়েছো, আর এইটার সাথে এই যে 3টা আছে 3টাকে এই 3 সাথে ডিভাইড করে দিয়েছো। 3টাকে যখন 3 সাথে তোমরা ডিভাইড করে দিয়েছো, তখন তোমাদের কি হলো ঘটনা, তোমাদের 3/3 হলো। তাহলে 3/3 হলে তাহলে এখন 3/3 ইকুয়াল কত হয়, 3/3 ইকুয়াল 1 হয়। আচ্ছা, তাহলে যদি 1 হয়, এখন দেখো এই আমাদের এই যে এটা সমান আছে 3, ঠিক আছে, এটা সমান 3, তাহলে এটা সমান 3 এবং এটা সমান আছে আমাদের 1, ঠিক আছে, এটা সমান আছে আমাদের 1, হ্যাঁ, এটা সমান 3, এটা সমান 1, এই যে এটা সমান 3, এটা সমান 1। আচ্ছা, তাহলে এটাকে আমরা কি করি, যোগ করি। যোগ করলে আমরা এইটা সমান, এই যে এখানে একটু যোগ করবা, আমি তোমাদেরকে যোগ করে সাইডে দেখিয়ে দিয়েছি যে এটা সমান 3, এটা সমান 1, এটাকে যোগ করে আমি সাইডে দেখিয়ে দিলাম। তাহলে টোটালি আমরা যদি এখানে হিসাব করি, কাটাকাটি করি, তাহলে আমাদের কি এটা কাটাকাটি যায় 2a স্কয়ার আর প্লাস 2b স্কয়ার, তাহলে এখান থেকে 2 কমন নিলে তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল এখানে এটার সাথে যোগ করলে হয় 4। তাহলে দেখো এখানে জাস্ট ওই যে এখানে লেখা হয়েছে যোগ করবে বা এত ইকুয়াল 4, জাস্ট আমি তোমাদের সাইডে করে দেখিয়েছি। আচ্ছা, তাহলে এই 2 দিয়ে আবার এই 4 কে তুমি ভাগ করলা, ভাগ করলে কি হয়, এটা দিয়ে কাটাকাটি করলে 2 হয়। তাহলে অতএব a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল কত আসছে আমাদের, a স্কয়ার b স্কয়ার প্লাস মানে ইকুয়াল আমাদের 2 চলে আসছে। তো যাই হোক, প্রিয় শিক্ষার্থী, আমাদের 7 নম্বর অঙ্কটা হয়ে গেল। এখন আমরা চলে যাব 8 নম্বর অঙ্কে। 8 নম্বর অঙ্কে কি আছে দেখো প্রিয় শিক্ষার্থী, 8 নম্বর অঙ্কে আছে প্রমাণ করো যে এত ইকুয়াল এত। ঠিক আছে, তাইলে আমাদের একটা সাইড ধরে আমরা কাজ করব, আমরা এই সাইডটা ধরে আমরা কাজ শুরু করলাম। এই সাইডটা ধরে আমরা যদি কাজ শুরু করি, সেই ক্ষেত্রে আমাদের কি হবে দেখো, এখানে তোমরা এই সাইড থেকে যখন ধরে তোমরা কাজ শুরু করবা, তখন এইটার সমান মানে এইটাকে তোমরা ওই আগে যেভাবে বুঝিয়েছিলাম সেভাবে ধরে নাও যে এইটার পরে তোমরা একটা স্কয়ার 4 আছে, তো এইটার পরে স্কয়ার দিয়ে ওইটার পর আবার স্কয়ার দাও, তাহলে 2 দুগুণে 4, আবার কিন্তু এটাই চলে আসবে, তাই না? ঠিক এভাবেও এই পাশে এটাকে ভেঙে ফেলো। ঠিক আছে, অর্থাৎ আমরা সূত্রে ভাঙানোর জন্য আমাদের এই কাজটা করে নিতে হবে। আচ্ছা, তাহলে এখন দেখো এই যে এই থেকে এই পর্যন্ত যদি মনে ধরো তোমার a, আর এইটাকে যদি ধরো b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে পড়ছে। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি, a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এইটাকে ধরো a প্লাস b, সূত্রে প্লাস b, আবার a এই সূত্র, এটা হলো সূত্রে মাইনাস b। ঠিক আছে, অর্থাৎ a প্লাস b ইনটু a মাইনাস b সূত্রে ভাঙলা। ঠিক আছে, ভাঙার পরে এখন আবার কি করতে হবে দেখো, এখান থেকে তোমাদের কি করতে হবে, এই জায়গা থেকে তোমরা আমরা এই লাইনে এখানে লেখা আছে অনুসিদ্ধান্ত এত এবং অনুসিদ্ধান্ত এত ব্যবহার করে। ঠিক আছে, এটা তোমরা মেইন বই থেকে একটু অনুসিদ্ধান্ত এটা দেখে নেবা, তাইলে তোমরা এটা বুঝতে পারবা যে এটা মানে মানটা কিভাবে আসছে। আচ্ছা, যাই হোক প্রিয় শিক্ষার্থী, তাহলে এখান থেকে তোমরা কি করলা, এটা মানটা ওইভাবে তোমরা বসিয়ে দিলা। ঠিক আছে, অনুসিদ্ধান্ত ফলো করে বসানোর পরে ব্যাপারটা কি হলো দেখো, এখন এখানে 4 দুগুণে 8, ঠিক আছে, ab, ঠিক আছে, এই ab হলো এই ab, আর এইটা এই পাশে আমাদের চলে আসছে। আচ্ছা, এটা এই পাশে যখন চলে আসছে, তখন আমাদের কি হলো ব্যাপারটা, এই যে এইটা সমান, কিন্তু আমরা এইটা নিয়ে কাজ করছি, তাহলে এইটা সমান আমাদের এইটা না, তাহলে এখন দেখো এইটা সমান আমাদের কিন্তু এইটা আমাদের মিলে গেছে।